আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো কুবা নামক একটা জায়গা, এবং আমার সামনে যেই সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মসজিদে কুবা। এই মসজিদটা বিশেষ একটা গুরুত্ব আছে। এটা হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে আসেন তখন প্রথম তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। অর্থাৎ মদিনায় নির্মিত প্রথম মসজিদ হচ্ছে এটি। এখানে মসজিদটি নির্মাণ করার সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন, এবং এখানে দেখেন এই মসজিদের প্রান্তরে হাজার হাজার কবুতর। এই যে দেখেন কবুতরকে সবাই খাবার দিচ্ছে। মসজিদের ভেতরে যাব। এই যে আমাদের মুআল্লিম, আপনি কি একটু বলবেন এই মসজিদের বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে মসজিদে কুবা। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে আসতেছিলেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করেছিলেন যে আমার সওয়ারি কাসওয়াসা, যেটার নাম হাদিস শরীফে আসছে কাসওয়াসা, উনি যেখানে অবস্থান করবেন মদিনায়, ওখানে আল্লাহ রসুলের কি হবে, জায়গা হবে, থাকার জায়গা হবে। তখন এই সওয়ারি কাসওয়াসা মদিনা শরীফে ঢুকে এই কুবা নামক জায়গায় কী করেছিলেন, লুটে বসেছিলেন। বসার সাথে আল্লাহ নবী বুঝতে পারলেন যে এখানে আমাকে কি করতে হবে, অবস্থান করতে হবে। তখন উনি এখানে অবস্থান করলেন। ওনার নিজের হাতে এই মসজিদটা কী করছেন, নির্মাণ করছেন। আরও লম্বা চওড়া ইতিহাস রয়েছেন। বিশ্বস্ত সূত্রে হাদিস শরীফে আসছে এই মসজিদে যারা পবিত্র অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় একটি কবুলকৃত উমরা হজের সওয়াব প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বিশাল একটা মসজিদ, ধবধবে সাদা রঙের, তার নিচে ধূসর রঙের সম্ভবত মার্বেল পাথর এগুলো। উপরে বিশাল গম্বুজ। কথিত আছে, আমাদের হুজুর বললেন যে এই মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়া হয় একটি উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। উমরার সওয়াবের যেই হাদিস সেটা ওইখানে লেখা আছে। যে আমরা এখন দেখব এখানে। এই যে দেখেন হুজুর যেটা বলেছেন সেটা এখানে লেখা আছে। قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد القباء فصلى فيه صلاة قام له قادرة عمرة একটা উমরার কাজরা মানে উমরার সওয়াব, একটা উমরার সওয়াব দেওয়া হবে। রাওয়াহু। আমরা এখন এখানে নামাজ পড়তে ঢুকবো। এই যে মসজিদে কুবার ভেতরে আমরা প্রবেশ করেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মিম্বর। সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ এই কুবা মসজিদে নামাজ আদায় করতে এসেছেন, কারণ হাদিসে আছে যে এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সমান সওয়াব পাওয়া যাবে। অনেক আধুনিকায়ন করা হয়েছে। আধুনিকায়নের কারণে এই মসজিদটি অনেক আধুনিক হয়েছে। এই যে কুবা মসজিদ থেকে বের হলেন, কুবা মসজিদ দেখে আসলেন, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসলে কুবা মসজিদ দেখার এই সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, যেটা ইসলামের প্রথম মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, প্রথম এই জায়গাটিতে এসেই তার উট থেমে গিয়েছিল, এবং তিনি যেখানে থেমেছে উট সেখানেই এই মসজিদটি নির্মাণ করেছেন মদিনাবাসী সহ সবাই মিলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসাধারণ স্মৃতিটা আসলে দেখার পরে মনটা যে কেমন করে উঠলো, এগুলা ভাষায় বর্ণনা করা হয় না।